আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের নতুন উদ্যোক্তা, আমাদের খলিল ভাই প্রবাসী বাড়িতে এসে এখন উদ্যোক্তা হবার চেষ্টা করছেন। আমার ভাই অনেক সুন্দর করছেন একটি কৃষিক্ষেত, করলা চাষ, অনেক বড় একটা মাঠে। আলহামদুলিল্লাহ, আমাদের খলিল ভাইয়ের কৃষি খেতে, করলা খেতে আল্লাহর রহমতে করলা ধরেছে। ইনশাল্লাহ কিছুদিন পর আমার ভাই এগুলা বিক্রি করবেন। অনেক কষ্ট করেছেন, অনেক খেটেছেন, যার ফলে আল্লাহ ওনার চেষ্টা কবুল করছে। এখন আমাদের খলিল ভাই এই সম্পর্কে কিছু বলবেন। ও এখানে আবার ধুন্দুলও আছে, এটা ধুন্দুল বাগান আর এটা করলা বাগান। তারপরে ক্ষেতের পাশাপাশি আমাদের ভাই ওষুধ দিতেছেন। ভাই, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, কিভাবে নতুন উদ্যোক্তা আবার তৈরি হবে আপনাদের মতো? জানি না, আল্লাহ আর দর্শকদের উপরে কী বলবো জানি না। তবে আমার জীবনে প্রথম সবজি আবাদ, এটি আমার কাছে সবচেয়ে ভালো লাগে। তো সবাই যদি আমরা প্রতি আনাচে কানাচে যদি সবজি আবাদ করি, আমাদের নিজের চাহিদাটা মিটলো, আমরা বাজারে বিক্রি করে কিছু উপার্জন করতে পারবো। এটি আমাদের প্রতিটি মানুষের প্রতি, প্রতিটা জনগণকে আমাদেরকে সচেতন করা এবং সবাইকে বলা উচিত যে আমরা নিজের ফসল নিজেরা তৈরি করবো, নিজের শাকসবজি নিজেরা তৈরি করবো, বাজারে ফরমালিন বা ওষুধ জাতীয় জিনিসগুলো না খাওয়ার জন্য। ওকে, ধন্যবাদ সবাই। এগুলো এখন কি দিতেছেন ভাই? এই যে এগুলো আসলে এই যে ইয়াতে কি না কয়, একজনের পোকা আছে। জি, পোকাটা মানে এটার উপরে বসার পরে ইয়ে হয়ে যায়, এই ফলটা নষ্ট হয়ে যায়, পাকা হয়ে যায়, তার জন্য এই ওষুধটা দেওয়া হচ্ছে। জি, দেখতেছেন বিশাল বাগান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, যেন আমার ভাই সফল কাম হতে পারে, সফল উদ্যোক্তা হতে পারে। জি, আল্লাহ হাফেজ।